আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে দারুণ স্বাদের নতুন একটা রেসিপি। আমি প্রথমেই কাঁঠালের বিচির উপরের যে ছিলকাটা সেটা ছিলে নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি। এটা আপনারা প্রেসার কুকারে 2টা সিটি দিয়েও সিদ্ধ করতে পারেন। আমি কড়াইয়ে সিদ্ধ দিয়েছি। এটার উপরের অংশটা, এই যে লালচে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে চেঁচে নেব। তারপর এটা আমি বাটবো। আমি কাঁঠালের বিচিগুলো এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো কিন্তু আমি লাল সিলকাটা তুলে ফেলেই এখন ডলছি। আজকে পাটায় আর ডলছি না, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, যার কারণে পাটায় আর ডলছি না। এই যে আমি এইভাবে এটা ম্যাশ করে নিব। ঠিক এই পর্যায়ে আমি ম্যাশ করে নিব। ম্যাশ করার পরে দেখতে থাকুন। কাঁঠালের বিচিটা এভাবে ম্যাশ করে নিয়েছি, দেখেন। এরপরে আমি দিয়ে দিয়েছি মরিচ কুচি, এবং সেই সাথে আমার পূর্বে থেকে ছিল হলো ক্যাপসিকাম, সেই ক্যাপসিকাম বাটাটা দিয়ে দিয়েছি। আর আপনারা মরিচটাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি। এই দেখেন, যেহেতু আমি কাবাব তৈরি করব এটা, এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এভাবে আপনারা হাত দিয়ে মাখাতে থাকবেন। তারপরে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। পরে লাগলে আমি জিভে দিয়ে দেখে আরও দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি হলো সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। সামান্য কালার আসার জন্য সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিব। অর্থাৎ আমরা যেভাবে কাবাব তৈরি করি ঠিক সেভাবেই এই কাবাবটা তৈরি করবে, আর খেতে অনেক সুস্বাদু এই খাবারটা। দেখেন গাইস, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই যে দেখেন, আমি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো একটু আন্দাজ মতো দিয়ে দিবেন, এতগুলো না, একটু আন্দাজ মতো দিয়ে দিবেন, জাস্ট ফ্লেভার আসার জন্য। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই যে ঠিক এই পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেসন। গাইস দেখেন, এই যে বেসনটা আসলে আমাদের কাবাব এগুলো তৈরি করার ক্ষেত্রে এগুলো বাইন্ডিং করতে আর কি সাহায্য করে। এই যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি, যদি প্রয়োজন পড়ে তাহলে একটু পানি কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা, কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি এটার কোনো পানি প্রয়োজন নেই। এই কাবাবটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির কাবাব। এটা মাংসের কাবাবকেও হার মানাবে। দিয়ে দিচ্ছি হলো এটা একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই যে দেখেন পরিমাণ মতো, এই কর্নফ্লাওয়ারটা দিলে এটা মুচমুচে হবে। এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গাইস। এরপরে আমি এগুলোকে শেপ দিয়ে নেব। শেপ করছি কাঁঠালের বিচির কাবাব। প্রচণ্ড গরম, আমাকে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ ঘামছি। আসলে রান্নাঘরে এই সময় অনেক গরম থাকে। কি পরিমাণ ঘামছি আমি। এইদিকে আমার জানালা দরজা রয়েছে, একটু দরজাটা দেখেন তো খোলা। এই যে দরজা রয়েছে, দরজায় এইদিকে বাতাস আসছে, আমি এই বাতাসটার কাছে বসছি। দেখেন এই যে এইভাবে শেপ দিয়ে প্রত্যেকটা কাবাব আমি তৈরি করে নেব। দেখেন কত সুন্দর শেপ চলে আসছে এবং কত সুন্দর টাইট হয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি এটাতে। দেখেন
গাইজ আমি তো লবণ দেখিনি, মাশাআল্লাহ লবণ অনেক সুন্দর লবণ হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা কাবাবে এরকম করে হাতে তেল মেখে কাবাবগুলো বানিয়ে নেব। এটা আমরা নাস্তায়, বিকেলের নাস্তায় বা কোনো মেহমান আসলে আমরা এটা ভেজে দিতে পারি, বা দুপুরের খাবারে বা রাতের ডিনারেও আপনারা এটা খেতে পারেন। কেমন লাগলো আমার এই সুন্দর দুর্দান্ত স্বাদের কাঁঠালের বিচির রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। গাইস এই যে দেখেন, আমি চুলার মধ্যে কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়েছি, সামান্য পরিমাণ তেল। এটা কিন্তু আসলে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, আমরা আর এইভাবে পাতলা শেপ করে এটা বানাতে হবে। ঠিক এইভাবে পাতলা শেপ দেখেন, যাতে মুসমুসে হয় এবং খেতেও যাতে ক্রিস্পি লাগে আর কি। এই যে দেখেন, আমি ঠিক এইভাবে সামান্য তেল দিয়ে এগুলো এপিট ওপিট ভেজে নেব। ডুবো তেলে এটা না ভাজলেও চলবে, কারণ ডুবো তেলে আমরা ভাজলে এটা শরীরের জন্য আসলে ডুবো তেলে ক্ষতিকর। তারপরেও আমরা অনেক কাবাব ডুবো তেলে ভেজে খাই দেখেন, কিন্তু আজকে আমি এটা ডুবো তেলে ভাজবো না। এই যে দেখেন ঠিক এরকম হবে। এরকম হবে কাবাবের কালারটা দেখেন। এভাবে উল্টায় পাল্টায় আমরা চেপে চেপে কাবাবগুলোকে ভাজবো। তেলটা একটু বেশি হয়ে গেছে, আরও সামান্য পরিমাণ দিলে আমরা আরও মুসমুসে করতে পারবো এটাকে। দেখতেই থাকেন আমি কিভাবে ভাজছি এটা। এর কালারটা ঠিক এইরকম শেপে হয়ে আসবে। কেটে দেন। আমি মুসমুসে করে কাবাবগুলো এই যে ভেজে নিলাম। দেখেন কাঁঠালের বিচির কাবাব তৈরি হয়ে গেল, মুসমুসে কাঁঠালের বিচির কাবাব। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।